ওয়েলকাম টু মাই চ্যানেল ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের বি ট্রি পড়াবো। কাকে বলে বি ট্রি? বি ট্রি হচ্ছে একটা সেলফ ব্যালেন্সিং সার্চ ট্রি, যেখানে একটা নোডে দুইয়ের থেকে বেশি কি থাকতে পারে এবং একটা নোডের দুইয়ের থেকে বেশি চিলড্রেন থাকতে পারে। কারণ আমরা এর আগে বাইনারি ট্রি দেখেছি, যেখানে একটা নোডের ম্যাক্সিমাম দুটি চিলড্রেন থাকতে পারে, কিন্তু এখানে তা নয়। যেহেতু বি ট্রি একটা এম ওয়ে ট্রি, তাই এখানে কি হয়, একটা নোডের মধ্যে দুইয়ের থেকে বেশি কি থাকতে পারে এবং একটা নোডের দুইয়ের থেকে বেশি চিলড্রেনও থাকতে পারে। যেহেতু একটা নোড দুইয়ের থেকে বেশি কিকে হোল্ড করে এবং একাধিক চিলড্রেন থাকতে পারে, তাই এই ধরনের ট্রিগুলোর হাইটের থেকে উইথটা বেশি হয়, যে কারণে এখানে ডেটা সার্চ করার সুবিধা আছে। কি বললাম যে এটা একটা সেলফ ব্যালেন্সিং সার্চ ট্রি। এর আগে সেলফ ব্যালেন্সিং ট্রি বলতে আমরা এভিএল ট্রিকে দেখেছিলাম, যে নিজেকে নিজেই ব্যালেন্স করতে পারে। তেমনই বি ট্রি কিন্তু নিজেকে নিজে ব্যালেন্স করতে পারে, এবং এখানে যে এলিমেন্টগুলো থাকে ট্রির মধ্যে সেগুলো কি আকারে থাকে, যে কারণে আমরা সহজেই সেকেন্ডারি মেমোরি থেকে রেকর্ডকে ফাইন্ড করতে পারি। দ্যাটস ওয়াই বি ট্রি ডিস্ক অ্যাক্সেসের ক্ষেত্রে খুবই বেশি ব্যবহৃত হয়। কোনো একটা বি ট্রির যদি অর্ডার এম হয়, তাহলে আমরা বলবো কোনো একটা নোডের মধ্যে m-1 সংখ্যক কি থাকবে এবং m সংখ্যক চিলড্রেন থাকবে। ধরি অর্ডার যদি 4 হয়, একটা বি ট্রির অর্ডার 4, তাহলে কোনো একটা নোডের মধ্যে 4-1 = 3টি কি থাকবে এবং 4টি চিলড্রেন থাকবে একটা নোডে। বি ট্রি বুঝতে গেলে আমাদেরকে বি ট্রির বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে। প্রথম কি বলছে, এভরি নোড ইন বি ট্রি কন্টেন অ্যাট মোস্ট m চিলড্রেন অ্যান্ড m-1 কি। আমি কি বললাম, যে অর্ডার মানে m ততগুলোই চিলড্রেন থাকবে এবং যা অর্ডার হবে তার থেকে একটা কম আমাদের কি থাকবে। আমি যখন এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবো আরো ভালোভাবে বুঝতে পারবো এগুলোকে। সেকেন্ড পয়েন্ট কি বলছে, এভরি নোড ইন বি ট্রি এক্সেপ্ট দ্য রুট নোড অ্যান্ড দ্য লিফ নোড কন্টেন অ্যাট লিস্ট m/2 চিলড্রেন। তার মানে কি বলছে, রুট নোড এবং লিফ নোড ছাড়া বাকি যে ইন্টারনাল নোডগুলো থাকবে প্রত্যেকটাতে কম করে m/2 সংখ্যক চিলড্রেন থাকতে হবে। যদি অর্ডার 4 হয় তাহলে 4/2 = 2, তাহলে ইন্টারনাল নোডগুলো দুটো করে চিলড্রেন থাকতেই হবে। দ্য রুট হ্যাজ অ্যাট লিস্ট 2 চিলড্রেন। রুট নোডের অবশ্যই কমপক্ষে দুটো চিলড্রেন থাকবে। আর অল লিভ নোড মাস্ট বি অ্যাট দ্য সেম লেভেল। প্রত্যেকটা রুট নোড অবশ্যই একই লেভেলে থাকবে। আমি আগেই বললাম যে বি ট্রিকে ডিস্ক অ্যাক্সেসের জন্য ওয়াইডলি ইউজ করা হয়। লক্ষ্য করো, এটা একটা বি ট্রির এক্সাম্পল, যেখানে আমরা এখানে একটা নোডকে দেখতে পাচ্ছি অর্ডার 4। তাহলে অর্ডার 4 মানে দেখো নোডের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো চিলড্রেন থাকতে পারে, 4। নোডের ম্যাক্সিমাম 4টে চিলড্রেন থাকতে পারে। আমরা দেখছি 4টে নোড নিচে রয়েছে, 4টে চিলড্রেন, এবং এখানে কি এর সংখ্যা দেখো 4-1 = 3। তাহলে এই দেখো 10, 20, 30 এগুলো হচ্ছে কি। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বিপি। বিপি মানে হচ্ছে ব্লক পয়েন্টার। ব্লক পয়েন্টার কি করে, ব্লক পয়েন্টারগুলো চিলড্রেনের অ্যাড্রেসকে স্টোর করে। যেহেতু এই ট্রিটার অর্ডার 4, তাহলে এখানে 4টে কি থাকতে পারে, চিলড্রেন থাকতে পারে, তাই 4টে ব্লক পয়েন্টারও থাকবে। ব্লক পয়েন্টারগুলো কিন্তু চিলড্রেনের অ্যাড্রেস হোল্ড করে। এবং আরপি মানে রেকর্ড পয়েন্টার কি করে, রেকর্ড পয়েন্টার অ্যাকচুয়ালি কি এর মাধ্যমে যখন ডেটাকে সার্চ করা হবে, সেই ক্ষেত্রে এই যে রেকর্ডটি কোথায় রাখা আছে সেটা নির্দেশ করে আরপি। তাই রেকর্ড পয়েন্টার কি করে অ্যাকচুয়ালি, যে এই যে কি এর যে রেকর্ডটি, পার্টিকুলার যে রেকর্ডটি আমাদের সেকেন্ডারি মেমোরির মধ্যে আছে, সেই লোকেশনের অ্যাড্রেসটা কে করে, আরপি মানে রেকর্ড পয়েন্টার স্টোর করে। তো রেকর্ড পয়েন্টার কি স্টোর করে, যে কিটা আছে সেই কি এর রেকর্ডটি যে লোকেশনে স্টোর হয়ে আছে সেই লোকেশনের অ্যাড্রেসটা কে রাখে, রেকর্ড পয়েন্টার। আর ব্লক পয়েন্টার কি রাখে, চিলড্রেনের অ্যাড্রেসকে স্টোর করে। তাহলে এমনই দেখতে হয় একটা নোড বি ট্রির ক্ষেত্রে। আরেকটা এক্সাম্পল দেখো তোমরা, এই যে বি ট্রিতে একটা নোডের মধ্যে যে এলিমেন্টগুলো বা কিগুলো থাকে সেগুলো কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে থাকে, তাই ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাই দেখো এখানে ছোট থেকে বড় আকারে প্রত্যেক নোডের ডেটাগুলো রয়েছে। এবং দেখো এই যে ব্লক পয়েন্টার এর 95 হলো কি, তার বাঁ দিকে ব্লক পয়েন্টারটা যে ভ্যালুগুলো হোল্ড করেছে, যে নোডটাকে ওঠে, এটা চিলড্রেন। তাই ব্লক পয়েন্টার এই চাইল্ড নোডের অ্যাড্রেসটাকে হোল্ড করেছে। এবং এখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা এই যে 95 তার থেকে কম। আবার উল্টো দিকে এই ব্লক পয়েন্টারটা লক্ষ্য করো, এই যে আমার চিলড্রেনটা রয়েছে এখানে, এটা দেখো
95 থেকে বেশি হোল্ড করছে ভ্যালুকে। তাহলে এইভাবেই স্টোর হয় ভ্যালুটা, বাঁ দিকে ছোট ভ্যালু এবং ডান দিকে বড় ভ্যালু, এইভাবে কিন্তু বাড়তে থাকবে ট্রি। এই ট্রিটা আমি তোমাদের আগেই বললাম যে এটা উইথটা বাড়তে থাকে, তাই এর হাইটটা তুলনামূলক অন্যান্য বি ট্রির থেকে, বাইনারি ট্রির থেকে কম, তাই এখানে সার্চিং টাইমটাও অনেকটাই কম। আমরা একটা বি ট্রি তৈরি করব, কিছু এলিমেন্টস আমাদের কাছে আছে, এইগুলো দিয়ে আমাদের একটা বি ট্রি তৈরি করতে হবে। এর অর্ডার দেওয়া আছে 4, তাহলে ম্যাক্সিমাম কত চিলড্রেন হতে পারে 4, এবং কি কত থাকতে পারে 4 - 1 = 3। তো দেখো এই মুহূর্তে 13, 15, 31 তিনটে এলিমেন্ট এখানে ইনসার্ট হয়েছে, এই মুহূর্তে কোনো প্রবলেম নেই। কিন্তু যখনই 19কে আমরা এই কিটাকে ইনসার্ট করতে চাইছি, সেই ক্ষেত্রে কিন্তু এই নোডটা ওভারফ্লো করে যাচ্ছে। এই নোডটা যেহেতু ওভারফ্লো করে যাচ্ছে, তাহলে আমরা কি ব্যবস্থা করব? এর জন্য আমাদের করতে হবে কি, মিডিয়ান ভ্যালু বের করতে হবে। তো আমার এখানে মিডিয়ান ভ্যালু বের, দেখো আমার কি আছে, তিনটে সেল আছে এখানে দেখতে পাচ্ছি আমরা। তো ইন্ডেক্সিং কি 0, 1, 2 ইন্ডেক্সিং। তো 0, 1, 2 ইন্ডেক্সিং, আমার মিডিয়ান ভ্যালু দেখো এই আমার ইন্ডেক্স 0, 1, 1টা আমার মিডিয়ান বেরোবে। তাই আমরা কি করব, যেহেতু মিডিয়ান আমার ইন্ডেক্স 1 মিডিয়ান, তাহলে কি হবে, এই 15টা হয়ে যাবে রুট, এবং 15 থেকে যেহেতু 13 কম, এটা লেফট চাইল্ড হয়ে যাবে, এবং 90 এবং 31 হয়ে যাবে 15 রাইট চাইল্ড। দেখো 15 রাইট চাইল্ড হয়েছে 19 এবং 31, এবং 13 লেফট চাইল্ড হয়েছে। সিম্পল একদম। আমরা কোথা থেকে ব্রেক করব, মিডিয়ান ভ্যালুটা বের করব, এবং মিডিয়ানটাকে আমরা রুট করে দিচ্ছি, এবং আমরা কম ভ্যালুটাকে বাঁ দিকে দিচ্ছি এবং বেশি ভ্যালুটাকে ডান দিকে দিচ্ছি। নেক্সট ঢুকছে 23। 23 দেখো 15 থেকে বেশি, তাই অবশ্যই 15 রাইট সাইডে যাবে। 15 রাইট সাইডে যে চিলড্রেনটা রয়েছে তার মধ্যে দেখো এই মুহূর্তে দুটো কি আছে, তাহলে আমরা আরেকটা কি দিতে পারবো। দ্যাটস ওয়াই 23 কিন্তু ইজিলি এখানে বসে যাবে, কোনো অসুবিধা হচ্ছে না। অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডারে বসবে, তাই 19, 23, 31 হয়ে যাচ্ছে এখান থেকে, এরভাবে চেঞ্জ হচ্ছে। নেক্সট ঢুকছে 32। তো 32 অ্যাকচুয়ালি কি 15 থেকে বেশি ডান দিকে ঢুকবে। এইবারে দেখো একইভাবে এই যে চাইল্ড নোডটা রয়েছে, এটা কিন্তু ওভারফ্লো হয়ে যাচ্ছে। আর যেহেতু এটা ওভারফ্লো হচ্ছে, তাহলে আবার মিডিয়ান ভ্যালু বেরোবে। আমার যেহেতু মিডিয়ান ভ্যালু এবারে আবার ইন্ডেক্স 1, তাহলে কি হবে, ইন্ডেক্স 1 চলে যাবে রুটে। তো রুটে অলরেডি আমার দেখো একটা কি রয়েছে, তাহলে আমি এইখানে কি করতে পারি, আরো দুটো কিকে দিতে পারি। তাহলে 23 চলে যাবে 15 এর পাশে, এবং এই যেহেতু 23 15 এর পাশে চলে গেল, তাহলে 23 বাঁ দিকে যে ব্লক পয়েন্টার থাকবে, সে 19টাকে চিলড্রেন হিসেবে ধরবে, এবং 23 যে ডান দিকে ব্লক পয়েন্টারটা থাকবে, সে কিন্তু 31, 32কে স্টোর করবে। তাই হচ্ছে দেখো এখানে 15, 23 ঢুকে গেল, 23 জাম্প করে কোথায় ঢুকলো, আগের নোডে। এখানে দুটো কি হয়ে গেল, এখনো অবধি আমরা একটা কি দিতে পারবো। এবং দেখো এই লেফট ব্লক পয়েন্টার, এই ব্লক পয়েন্টারটা একে আমি দেখো এখানে মেনশন করিনি, রেকর্ড পয়েন্টার ব্লক পয়েন্টার কিছুই মেনশন করিনি। আমি জাস্ট তোমাদের এখানে বোঝাচ্ছি যে এখানে ব্লক পয়েন্টার আছে, ব্লক পয়েন্টার 23 থেকে ভ্যালু কম 19-এর, তাই ব্লক পয়েন্টার এটাকে লেফট চাইল্ড হিসেবে নিচ্ছে, এবং এইদিকে ব্লক পয়েন্টার 31, 32 এই যে নোড একে স্টোর করেছে। তো এই মুহূর্তে আমার ট্রিটা ঠিক আছে। নেক্সট আমাদের ইনপুট হচ্ছে 17 যদি যখন ইনপুট হচ্ছে দেখো 17 15 থেকে বেশি বাট 23 থেকে কম, তাহলে এই নোডের মধ্যে ঢুকবে 17, আর ইজিলি ঢুকবে, কারণ এর মধ্যে এই মুহূর্তে একটাই কি আছে, আমি ম্যাক্সিমাম 3টেকে রাখতে পারবো, যেহেতু আমার অর্ডার 4, তাই দেখো এটা 17 এবং 19 হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। 17, 19 হয়ে গেল। নেক্সট ভ্যালু 20 ইনপুট হচ্ছে। 20 ইনপুট হচ্ছে যখন 20 হচ্ছে 15 থেকে 23 মাঝে একটা নাম্বার, তাহলে এই নোডের মধ্যেই ঢুকবে। এই নোডে দুটো কি আছে, 20 ঢুকে গেল, কোনো অসুবিধা হবে না, তিনটে কি হয়ে যাবে। তাই দেখো 20 এখন ঢুকে গেল, কোনো প্রবলেম হলো না, জাস্ট অ্যাসেন্ডিং ভ্যালুটাকে আমরা পুট করলাম এখানে। নেক্সট ঢুকছে 21ও কিন্তু এই 15 এবং 23 মাঝে এখানে ঢুকবে, তাহলে এবারে আমাদের ওভারফ্লো কন্ডিশন হবে। দেখো ওভারফ্লো কন্ডিশন হয়ে গেছে, তাহলে কি করবো আমরা, মিডিয়ান ভ্যালু, মিডিয়ান আমাদেরকে ইন্ডেক্স 1কে আমরা রুটে পাঠাবো, 19কে রুটে পাঠাবো, তাহলে 15, 19, 23 এখানে হয়ে যাবে। তাই দেখো 15, 19, 23 এখানে হয়ে গেল, এবং এখানে দেখো 17, তাহলে 15 থেকে বেশি, তাহলে 15 দেখো এই যে ব্লক পয়েন্টার 17কে স্টোর করছে, সিম্পল একবারই। এবং 20 এবং 21 15 থেকে বেশি 23 থেকে কম, তাহলে এটা দেখো 20 এবং 21 19 রাইট হিসেবে গেল, এই যে ব্লক পয়েন্টার এর 20, 21কে স্টোর করলো, দেন 23 এখানে রুটে আছে। দেখো ভালোভাবে লক্ষ্য করলে বেশি ভ্যালুটা এখানে, এর বেশি ভ্যালু এই দুটো, এর বেশি ভ্যালু এই দুটো, এইভাবেই থাকবে। নেক্সট হচ্ছে 24 কোথায় ঢুকবে, 23 থেকে বেশি ভ্যালু, তাই এই নোডের মধ্যে ঢুকবে, কোনো প্রবলেম হবে না আমাদের। 24 এর মধ্যে ওয়েল অ্যাডজাস্ট হয়ে যাবে, যেহেতু তিনটে কি হয়ে গেছে। এবার নেক্সট টাইম যদি এখানে কোনো আরো নোড কোনো একটা কি ঢোকার চেষ্টা করে, সেক্ষেত্রে ওভারফ্লো হবে। দেখি নেক্সট ভ্যালু কি আছে, নেক্সট ভ্যালু হচ্ছে 18। তো 18 মানে 19, 15 এবং 19 এর মধ্যে ঢুকবে, এই নোডের সঙ্গে অ্যাডজাস্ট হবে, তো 17 এর পাশে 18 চলে যাবে, কোনো প্রবলেম আমাদের নেই। তো 17, 18 পাশাপাশি চলে গেলে দেখতে পাচ্ছ, কোনো প্রবলেম আমাদের
নেই। নেক্সট ভ্যালু যুক্ত 20 ঢুকছে 26 কিন্তু 23 থেকে বেশি, তাহলে ঢুকবে এখানটায় এসে এই নোটটা আমার অলরেডি ওভারফ্লো করছে, এই 23 যখন ঢুকবে এই নোটটা ওভারফ্লো করবে। তো ওভারফ্লো যখন করবে কি করবে, আমরা মিডিয়ান ভ্যালু কত ইন্ডেক্স 1 31 চলে যাবে কোথায়, রুটে, রুটে গিয়ে কি দেখবে এখানে ওভারফ্লো হয়ে যাবে, কারণ 31 যখন উপরে যাচ্ছে, লক্ষ্য করো 31 যখন উপরে যাবে তখন কিন্তু ও এটা ওভারফ্লো করিয়ে দেবে। এটা যখন ওভারফ্লো করা হবে তাহলে এর মিডিয়ান ভ্যালু কত ইন্ডেক্স 1 দ্যাট ইজ 19, তাহলে 19 হয়ে গেল রুট, 19 হয়ে যাচ্ছে রুট, 15 দেখো ওর লেফট চাইল্ড, 23 হয়ে যাচ্ছে রাইট চাইল্ড, তার সঙ্গে 31কে আমরা ঠেলেছিলাম এখানে, তা 23 31 দুটি কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। 24 31 এর লেফটে থাকবে, তা 24 31 এর দেখো 31 32 31 থেকে বেশি এদিকে গেল, এবং 24 31 এর এই ব্লক পয়েন্টটা 24 এবং 26কে স্টোর করে আছে, 26 নিউ ভ্যালু যেটা ঢুকেছে অবশ্যই সে 31 থেকে কম এবং 23 থেকে বেশি, তাই 26 24 একটা নোটে থাকবে, 21 একটা নোটে থাকলো, তার 21 এই ব্লক পয়েন্টটা স্টোর করছে, 24 26 এই ব্লক পয়েন্টটা স্টোর করছে এবং 32কে এই ব্লক পয়েন্টার স্টোর করছে। এর ফলে দেখছি আমরা কি আমাদের ট্রিটা কমপ্লিট হয়ে গেছে, এইটাকে আমরা বলতে পারি এটা একটা পারফেক্ট বি ট্রি।